আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের চমৎকার সুন্দর আয়োজনে। নিউজ 24 কর্তৃক প্রতিদিন বিকেল 3:30 যে লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা, এই প্রোগ্রামটি আপনাদের খেদমতে সবসময় নিবেদিত। ইসলাম প্রচারের কাজে যুক্ত রয়েছে নিউজ 24 এবং ইসলাম আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন দানবীর, তেমন ছিলেন ক্ষমাশীল। ক্ষমাশীলতা, ক্ষমা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো গুণের মধ্য থেকে অন্যতম একটি গুণ। তো আজকে ক্ষমা করা এই মহান গুণ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং সত্তার মধ্যেই তা রয়েছে, যার কারণে গুরুতর শত্রুকে সামনে পেয়েও রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন এবং তিনি বলেছেন আল্লাহ রাব্বুল কারীম ওনাকে জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যেমনটি পবিত্র কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি নিসার উদ্দিন নুরি, খতিব বাইতুন নূর জামে মসজিদ মোহাম্মদপুর আদাবর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শাইখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে একটি বিষয় শুনবো আমরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুণের মালিক ছিলেন। গুণ কি পরিমাণ ছিল, উন্নত গুণ, উন্নত থেকে উন্নততর, তা বয়ান করার মতো যোগ্যতা আমাদের নেই। এ ব্যাপারে আমরা একেবারে তুচ্ছ জ্ঞান রাখি। আল্লাহ তাআলা রাসূলকে অনেক গুণে গুণান্বিত করেছেন, মহান গুণে গুণান্বিত করেছেন। তার মধ্যে একটি অন্যতম গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিলেন দানবীর, তেমন ছিলেন ক্ষমাশীল। ক্ষমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে অবিচ্ছেদ্য একটি অংশ ছিল। আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অতি চমৎকার একটি বিষয় পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য এক নেয়ামত। আল্লাহ পাক তাকে নেয়ামত হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করেছেন পথ ভোলা মানুষদেরকে, যিনি পথ দেখাবেন। পাপে যুক্ত মানুষদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবন আদর্শের মাধ্যমে মানুষেরা যাতে করে একটি সুন্দর পথ পায়, তার জীবন দর্শন দিয়ে মানুষেরা জানতে পারবে, বুঝতে পারবে, সহজ সরল সিরাত মুস্তাকিমের পথ পাবে। এজন্যই আমরা প্রতিনিয়ত কোরআন মাজিদ তেলাওয়াতের পাশাপাশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিকগুলো আমরা আমাদের পরিবারে, সমাজে, সব জায়গায় টকশোতে আমরা আলোচনা করি, এই জন্য যাতে করে এই আলোচনাগুলো শুনে শুনে মানুষ এই জায়গা থেকে জ্ঞান অর্জন করে জীবনকে সুন্দর করতে পারে। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো ক্ষমা। যদিও খুবই ছোট্ট শব্দ ক্ষমা, কিন্তু এর বিশালতা, এর ব্যাপকতা এত বেশি যে কোনো মহৎ মানুষ ছাড়া, কোনো সর্বোত্তম চরিত্রের মানুষ ছাড়া এই ক্ষমা এই শব্দটি তার জীবনে এসে ধারণ করতে পারে না। আর এই ক্ষমার সর্বোত্তম একদম মূর্ত প্রতীক ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা এমন একটি গুণাবলী, যখন কোনো মানুষের রাগ, ক্রোধ, অহংকার, হিংসা, বিদ্বেষ সব কিছুর প্রতিশোধ যদি কেউ নিতে পারে, ক্ষমতা আছে, সে নিতে পারে, ক্ষমতা তার আছে, প্রতিশোধ নিতে পারে, কিন্তু সে দেখলো যে না, এই জায়গাটায় আমি ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, ওই সাথে সাথে এটা ফয়সালা হয়ে যায় যে কোনো বিষয়ের জন্য। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা একটু শায়েখ দেখি যে মক্কা জীবনে আল্লাহ নবীজির উপরে কত নির্যাতন হয়েছে, জুলুম, অত্যাচার, তাকে তার নিজ এলাকা ছাড়া করেছে, এত অত্যাচার হলো। এরপরেও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, এরপর থেকে মক্কা বিজয়ের জন্য আবার আগমন করলেন, তখন কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য একটা নেয়ামতের শব্দ ব্যবহার করেছেন, ক্ষমা। তখন নবীজি বললেন, হে মক্কাবাসী, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ তোমরা আশা করছো? তখন মক্কাবাসী যেহেতু আগে জুলুম নির্যাতন করেছে, তখন অসহায় হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই সম্বোধন করেছেন, যে আপনি আমাদের ভাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমরা মুক্ত, তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কত প্রতিশোধ আল্লাহ নবীজি নিতে পারতেন, যেহেতু তার হাতে ক্ষমতা, কিন্তু আল্লাহ নবীজি নিলেন না। তার হাতে সব পাওয়ার ছিল, জনবল ছিল, অর্থ, সব দিক থেকে সব পাওয়ারটা নবীজির কাছে ছিল। এরপর নবীজি ওই ছোট্ট ক্ষমা এটা ঘোষণা করলেন, সাথে সাথে অসংখ্য মানুষদের হৃদয়ের মধ্যে কোমলতা আর রসুলের প্রতি এবং কি বিশেষ করে ইসলামের প্রতি সেই যে দরদ চলে আসতো, যে এই মানুষটিকে এত নির্যাতন করলাম, এত কিছু দিয়ে বঞ্চিত করলাম, এত কিছুর পরেও সে এই দ্বারপ্রান্তে, বিজয়ের দ্বারপ্রান্তে এসেও ঘোষণা করলো, ক্ষমা, আমি মাফ করে দিলাম। ঠিক এই জায়গা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা যদি ক্ষমাশীল হই, সে আমার ভাই হোক, সে আমার পরিবারের বোন হোক, সে আমার প্রতিবেশী হোক, সে আমার দেশের একজন মানুষ হোক, সে যে ধর্মের হোক, সে আমার অপরাধ করেছে, অন্যায় হয়েছে, আমি তাকে সব কিছুর পরেও হিংসা, অহংকার, আমি বড়ত্ব, আমিত্ব সব মুছে ফেলে দিয়ে আমি ওই আল্লাহ নবীজির ওই যে কথা, মক্কার বিজয়ের দ্বারপ্রান্তে এসে আল্লাহ নবীজি বলছেন ক্ষমা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, রাগ তোমরা সংযত করো, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও। নবীজি ক্ষমা করে দিন, আর বললেন তোমরা তোমাদের নিজেদের বাসায় ঘরে আশ্রয় নাও। সুবহানাল্লাহ, বললেন আমি তোমাদেরকে মাফ। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ক্ষমা ইসলামের মহান শিক্ষা। মহান ইসলাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো ক্ষমা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীতে রসুল আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা তা আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। সে আদর্শের মাঝে অন্যতম হলো ক্ষমা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেছেন পুরো জীবনে, ক্ষমা করেছেন নবুয়তি জীবনে, ক্ষমা করেছেন মক্কি জীবনে, ক্ষমা করেছেন মদিনার জীবনে, ক্ষমা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, ক্ষমা করেছেন মুসলিমকে, ক্ষমা করেছেন নন মুসলিমকে, ক্ষমা করেছেন অনেককেই। যারা রসুলকে কষ্টের পর কষ্ট দিয়ে জর্জরিত করে দিয়েছিল তাদেরকেও তিনি ক্ষমা করেছেন। বিনিময় তাদেরকে আল্লাহ তাআলা রসুলের সংস্পর্শে আসার সুযোগ করে দিয়েছেন, ঈমানের মতো মহাদৌলত দান করেছেন। তাই চলুন ক্ষমা নামক মহাগুণ আমরা অর্জন করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, এই বিষয় নিয়ে অথবা ইসলামের মাসলা মাসাইল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের সাধ্য অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। একটি বিষয়ে মোহতারামের কাছে আমি জানবো দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে, তাহলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পুরো জীবনীতে আমরা দেখেছি যে সারা জীবনীতে আসলে কষ্ট করেছেন। দুনিয়াতে আগমন যখন করেছেন তখনও আব্বা ছিলেন না। একজন মানুষের জীবনের একেবারে অনেক বড় অংশ জুড়ে থাকে আব্বাজানের স্নেহ, মমতা, ভালোবাসা, সেটা আমার নবীজি পাননি। অত্যন্ত চমৎকার। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক কথাই বলতে হয়। আমাদের দর্শক অপেক্ষা করছেন। যে আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে দুরূদ শরীফ আর কালেমা শরীফ পড়ি, এটা তো নবীজির জন্য দুরূদ শরীফ পড়া হয়, এটা কি বাবা মার জন্য ওটাতে নিয়ত করা যাবে? ওই একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনি কানেকশন পেয়েছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। হুজুর আমার তিনটে প্রশ্ন। এক হলো অতীতের গুনাহগুলি, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আস্তাগফিরুল্লাহ, রাব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা হচ্ছে তওবা, তিনবার তওবা ইয়া আল্লাহ, তওবা ইল্লাহ, তওবা ইয়া
ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই সাদে হোসেন ইসলামের জন্ম ও মৃত্যুদিন, কিন্তু রোজাটা কি বারে বা কয়টা সেটা একটু বলে দিবেন। আসসালামু ধন্যবাদ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বলুন। আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। দুঃখিত, আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এখানে কথা বলি না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি টিভি সেন্টার? হ্যালো, আপনার প্রশ্ন বলুন। এটা কি টিভি সেন্টার? টিভি সেন্টার, জি। হ্যাঁ, সেই কি আপনার ওই আমি কইতাম দে, আমি লাকসাম, কুমিল্লা লাকসাম থেকে বলছি। হ্যালো, বলুন, আপনি বগুড়া বালাকসাম থেকে বলুন। জি আমি তো একটা কই মারি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলুন। হুজুর, আপনার অনুষ্ঠানটা আমি দেখি, অনেক ভালো লাগে, আমার তো শান্তি লাগে। আর একটা প্রশ্ন আমার হুজুর, ওই আজানের সময় নাকি বাথরুমে যাওয়া যায় না। জি, ধন্যবাদ, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি প্রশ্ন করব না, তবে আজকে আরেকদিন কথা বলেছিলাম, আজকে আমার ধন্যবাদ। অনেক প্রশ্ন আমাদের কাছে এসছে দর্শক মণ্ডলী, সময় থাকলে আবারও আপনাদের কাছে আল্লাহ চাহে তো আমরা আসার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি করেছেন যে দরুদ এবং কালিমা আমরা বোন পড়ে থাকি। সম্ভবত শেখ বোন বলতে চেয়েছেন তার বাবা মার মানে তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের কাছে তাদের আমল নামে সওয়াব পাঠানোর জন্য নিয়ত করে পড়া যাবে কিনা। হ্যাঁ, বোনকে বলবে আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়ে দোয়া করবেন বাবা মায়ের জন্য যে আল্লাহ আমার এই দুরুদের হাদিয়া, আমাদের এই কোরআন তেলাওয়াতের হাদিয়া আব্বা আম্মার রুহের উপরে আপনি পৌঁছে দেন। এভাবে আপনি দোয়া করতে পারবেন, বিশেষ করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি অতীতের গুনার জন্য আমার বোন অনেক দোয়া পড়ে থাকে। জি জি। তো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, সবগুলো ঠিক আছে, তবে এই ঠিকের সাথে নিয়তটাকেও ঠিক করে নিতে হবে। যে আমি এই যে লা হাওলা বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, যে গুনাহ থেকে তওবা করছি এই গুনাহ আর করব না, অতীতে করব না সংকল্প করা, ভবিষ্যতের জন্য লজ্জিত হওয়া এবং আজম বিল জজম অর্থাৎ মজবুত এরাদা করা, ইচ্ছা করা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করবেন। রবিউল আউয়াল মাসের রোজা আসলে কখন রাখতে হয়? মূলত রবিউল আউয়ালের নির্দিষ্ট কোনো রোজা নেই, আপনি নফল রোজা হিসেবে যে কোনো দিন যে কোনো সময় রাখতে পারেন। বিশেষ করে হাদিসের মধ্যে মুসলিম শরীফের সোমবারের দিন রোজার কথা আছে, আপনি সারা বছর পালন করতে পারেন। সোমবার বৃহস্পতিবারে রোজার কথা আছে, আপনি রোজা রাখবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জগতের বুকে আগমন করেছেন, এই হিসেবে রাসূল নিজেই সোমবারে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও রাখতেন, আপনিও রাখুন। আরেকটি প্রশ্ন করেছেন, আজানের সময় ওয়াশরুমে বা বাথরুমে যাওয়া যায় না, এমন কি কোনো কথা আছে? এমন কোনো কথা নেই, যে কোনো সময় যেতে। এখানে একটি বিষয় আমরা যদি বলি যে আজান হচ্ছে, আপনি চেষ্টা করুন যে আজানকে সম্মান জানাতে। আমরা অনেক সময় দেখা যায় আজান হয়, আমরা গল্প করি, এটা উচিত নয়। আজানের জবাবগুলো দেয়া, মনোযোগ সাথে আজান শোনা। অনেক সময় আজান হচ্ছে, আমরা অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আজানকে সম্মান জানানো উচিত, কারণ আজানের মধ্যে কি বলা হয়, আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়, আমার কানে আসছে, এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, আমার কানে আসছে, শাহাদাতের কথা আলোচনা হয়, সম্মান জানানো উচিত। কিন্তু কেউ যদি আগে ওয়াশরুমে থাকেন, আজান হচ্ছে, সেখানে আসলে তো কিছু করার নেই, চেষ্টা করা আজানের পরে যাওয়া যদি সুযোগ থাকে। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার তো প্রায় অসুবিধা হচ্ছে, কারণ আসন দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, বুঝছি, ধন্যবাদ, আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আপনি শুনুন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বলুন। দুরূদ শরীফ তো নবীজির জন্য পড়তে হয়,
জি। এটা কি বাবা মার জন্য নিয়োগ করা যাবে নাকি, এটা জানতে চাইছি। আর আমার বিয়ে নিয়ে অনেক মারা গেছে, আপনাদের অনুষ্ঠানটা দেখতে ওনার অনেক ইচ্ছা আসলো, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাওয়া, একটু ওনার জন্য আমার বাবা মার জন্য দোয়া করবেন। জি ধন্যবাদ। আমরা কথা বলছি, প্রথম যে প্রশ্নটি করেছেন আমাদের এক দর্শক, যে আপনি পায়ে সমস্যা ভুগছেন, তো কারণে উনি আসন দিয়ে নামাজ পড়তে চান ওজোরের কারণে, এতে তো কোনো সমস্যা নেই, পড়তে পারবে। উনি অসুস্থতা ওনার বুঝতে হবে, যদি পাশে ভাঁজ না করতে পারে পা খোলা দিয়ে নামাজ পড়বে। আবার আসনের সময় যে পা লম্বা করতে পারছে না, তাহলে সে তার আপনি যেভাবে সুবিধা হয়, অর্থাৎ যেহেতু সে মাজুর। আপনার পায়ের সমস্যা, আপনি মাজুর, এই জন্য আপনি অপারগতার কারণে এভাবে নামাজ পড়তে কোনো সমস্যা, তবে নামাজটা পড়তে হবে, নামাজ পড়তে হবে। এখানে আমাদের শেখ একটি কথা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই দুরুদ, এই দুরুদের সম্পর্ক যখন নবীর সাথে হয় তখন আল্লাহ পাকের কাছে নবীজির জন্য দুরুদ আমরা কামনা করি। দুরুদের সম্পর্ক যখন আল্লাহ পাকের দিকে হয় তখন রহমতে কামেলা আমরা কামনা করি। আর এখন আপনার বিষয় হলো যে এই যে দুরুদ শরীফ আমরা পড়ছি, এখন এখানে অন্যদেরকে যুক্ত করা যাবে কিনা। না, দুরুদ তো নবীর জন্যই, তবে দোয়া কবুল হওয়ার শর্ত বলা হয়েছে যে আপনি যখন দোয়া করছেন তো দোয়ার আগে এবং পরে আপনি দুরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলে আপনি বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিন। এরপরে আপনি যখন দোয়া শেষ করছেন তখন দুরুদের মাধ্যমে শেষ করছেন, এটা হলো দোয়ার আদব। এখন দুরুদের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই আছেন, কিন্তু উনি ওনার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই, এতে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব সকলের জন্য। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতেছি, আমার বউ, আমার আম্মু আছে না, ঢাকা হসপিটালে ভর্তি। জোরে বলতে হবে, একটু জোরে বলুন। আমার বউ কথা শুনতেছে না, বাট একটু কোনো হেল্প করে না, কোনো কিছু করতেছে না। বুঝতে পেরেছেন, সম্ভবত ওনার মা হসপিটালে ভর্তি, ওনার ওয়াইফ তাকে হেল্প করছে না বা সহযোগিতা করছে না, এরকম একটা কিছু হতে পারে। জি ধন্যবাদ, আমরা কথা বলছি। তো যদি ভাইয়ের প্রশ্নটা স্পষ্ট বোঝা যায়নি, যতদূর আমরা বুঝতে পেরেছি যে ওনার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, ওনার ওয়াইফ সহযোগিতা করছে না, তো যে বোন সহযোগিতা করছে না তাকে বলবো যে দেখা যায় শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা মর্যাদা দিয়ে খেদমত করা উচিত, কারণ সেও একদিন বাবা মা হবে এবং সেও একদিন শাশুড়ি হবে। সব দিকে লক্ষ্য করে শাশুড়ির খেদমত করা একান্ত জরুরি। এটা যদি না হয় তাহলে দেখা যায় এটা খুবই তাদের মনে কষ্ট লাগবে, শ্বশুর শাশুড়ি সে অন্তরে ব্যথা পাবে, এটা যাতে করে না হয় কোনো সংসারে। এজন্য আমরা বোনদেরকে বলবো শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করা। জি ধন্যবাদ শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের চমৎকার আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমাদের জীবনে আমরা নবীজির যে শিক্ষা আমাদের জন্য রেখেছেন, ক্ষমা, আমরা আজ থেকে একটা করে ক্ষমা করব, প্রচুর ক্ষমা করা। মনে রাখবেন, ক্ষমা করার দ্বারা সম্মান কমে না, ক্ষমা করার দ্বারা সম্মান বাড়ে। বিনয়ের দ্বারা সম্মান কমে না, বিনয়ের দ্বারা সম্মান বাড়ে। ক্ষমার মাধ্যমে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন তারা হলো এহসানকারী, অর্থাৎ যিনি ক্ষমা করেছেন, মানুষদেরকে ক্ষমা করেছেন, তিনি যেন এহসানকারী হয়েছেন। আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন বলেছেন। আল্লাহ রাব্বুল কারীমের পছন্দনীয় বান্দা বান্দি আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম অনুষ্ঠানে থাকবেন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي الله تعالى শত শত দর্শকদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। সুন্দর প্রোগ্রাম থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণাবলী ক্ষমা নিয়ে আলোচনা করলাম। রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর আদর্শ ক্ষমা, এ ক্ষমা যেন আমরা মানুষদেরকে করতে পারি, ক্ষমা করে করে যেন আমরা একজন আপনার নৈকট্যশীল বান্দা হতে পারি, আপনি তৌফিক দান করে দিন।
রব্বুল আলামিন বিশ্বনবীজির সুন্দর আচরণ গুণাবলীর কথা সর্বত্র যারা ছড়িয়ে দিচ্ছে মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাআলা নিউজ 24-কে কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের যে যেথায় রয়েছেন আল্লাহ তাআলা মালিক পক্ষ এবং কি যারা খেদমতে আছে নিয়োজিত, আল্লাহ সকলার সুস্থ জীবন দীর্ঘ হায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ তাআলা দিন প্রচারের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের প্রাণান্ত করে প্রচেষ্টাকে আল্লাহ তাআলা নাজাতের দরিয়া বানায়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।